বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি হাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা স্পেশাল রেসিপি দেখার জন্য। আপনারা অনেকে জানেন নিশ্চয়ই, গত পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি সুজির হালুয়া, সুজির লাড্ডু এবং বুটের হালুয়া রেসিপি। এগুলো রেসিপির বিশেষত্ব হচ্ছে বানাইতে লাগে মাত্র কয়েক মিনিট সময়, খেতে অসম্ভব মজা এবং বাটাবাটি কাটাকাটির ঝামেলা ছাড়া। আপনারা সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, ইজি রেসিপি। সো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি গাজরের শাহি হালুয়া। এই হালুয়ার বিশেষত্ব হচ্ছে গাজর কিন্তু সবজি কুড়ুনি দিয়ে কুটতে হবে না, অথবা বটি দিয়ে চিকন চিকন করে কাটতেও হবে না। ছোটবেলায় আম্মুকে যেভাবে হালুয়া করতে দেখতাম, আজকে আপনাদের সঙ্গে সেই প্রসেসেই হালুয়াটা শেয়ার করছি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। আজকের স্পেশাল রেসিপি গাজরের শাহি হালুয়া তৈরি করতে আমার প্রথমে লাগছে হাফ কেজি পরিমাণ গাজর। গাজরের গায়ের পাতলা খোসাগুলো ছিলে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে গাজরগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। গাজরের স্লাইসগুলো এই ক্ষেত্রে বেশি মোটা করার দরকার নেই, মিডিয়াম সাইজ রাখলেই হবে। এখন আমাদের লাগছে একটা ননস্টিকের প্যান এবং তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর তাতে আমি অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা গাজরগুলো। এই ঘিয়ের মধ্যে গাজরগুলো ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। এতে যা হবে, গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে এবং ঘিয়ের সুন্দর একটা স্মেল গাজরের ভিতর ঢুকবে। এখন অ্যাড করে দিব লিকুইড দুধ। এখানে আছে 1 কাপ পরিমাণের। দর্শক, এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে গুঁড়া দুধ ব্যবহার করা যাবে কিনা। আমার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যাবে। সেক্ষেত্রে 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে গাজরে মিলিয়ে নিলেই হবে। গাজর এবং দুধের মিশ্রণে বলক আসার পর আমি ঢাকনা দিয়ে জাল করব 15 থেকে 20 মিনিটের মতো। সেই ক্ষেত্রে আমার চুলার জাল থাকবে একদম লো টু মিডিয়াম হিটে। ফিরে এলাম ভিউয়ার্স 20 মিনিট পর। এই পর্যায়ে আমাদের গাজরটা কিন্তু আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। সো আমি এই মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমাদের গাজর আর দুধের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যেটা করব, হাত দিয়ে খুব ভালোভাবে এই গাজরগুলোকে আমি ম্যাশড করে নিব। যেভাবে আমরা আলু ভর্তা করি সেইভাবে এই গাজরটাকে আমি ভর্তার মতো করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে ডাল ঘুটনিও ইউজ করতে পারেন অথবা পটেটো ম্যাশার, যেটা ইউজ করেন না কেন খুব সুন্দরভাবেই কিন্তু এটা মিহি হয়ে যায়। তবে আমি করব না, কারণ আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আম্মু সবসময় হাত দিয়েই করছে। সো আমি আজকে আপনাদেরকে হাত দিয়েই করে দেখাচ্ছি। হাত দিয়ে গাজরগুলো ভর্তা করার সময় হাতের আঙ্গুলগুলো মুঠা করার পর যেই পিছন পাশ আছে সেই পাশটা দিয়ে গাজরগুলোকে প্রেস করলেই খুব তাড়াতাড়ি কিন্তু গাজরগুলো ম্যাশড হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার গাজর কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। আপনাদেরকে একটা মজার জিনিস বলি, এই যে আমি হাত দিয়ে গাজরটা ভর্তা করলাম, এটা কিন্তু একদম ভর্তা হবে না, একটু দানাদার রয়েই যাবে। সো হালুয়া খাওয়ার সময় দাঁতের নিচে যখন ওই গাজরের দানাগুলো পড়বে, খেতে কি যে মজা লাগে। আবারও কিন্তু আমি গাজর সহ ননস্টিকের প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, জাল করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট গাজরের হালুয়া ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে চিনিটা আপনাদের পছন্দ মতো, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন অথবা একটু কমিয়েও দিতে পারেন। গাজরে চিনিটা দেওয়ার সাথে সাথে চিনি থেকে পানি ছাড়া শুরু করবে। সো এই পানিটা শুকিয়ে নেওয়াই হচ্ছে এখন আমাদের মেইন কাজ। চিনির পানিটা শুকিয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ পাউডার। এখানে আছে 1/2 চা চামচ। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে রয়েছে গুঁড়া দুধ। দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দর্শক। গুঁড়া দুধ দিলে হালুয়ার টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যায়। গুঁড়া দুধ দিয়ে নেওয়ার পর এই ধরুন হালুয়াটা 5 মিনিটের মতো জাল করেছি। তারপরে আপনারাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হালুয়াটা কিন্তু একদম রেডি। চুলা থেকে নামিয়ে এক সাইডে রাখছি। এখন অপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং তাতে দিয়ে দিচ্ছি পছন্দ মতো বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করবেন, আমিও এখানে তাই করেছি।
কিছুক্ষণ ভেজে নিব, 1 মিনিটের মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে কতগুলো কিশমিশ দেখতে পাচ্ছেন। সো কিশমিশ আর বাদামটা কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত কিশমিশগুলো একটু ফুলে ফুলে উঠছে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ঘি আর বাদামের এই ফোড়নটা দিয়ে দিচ্ছি গরম হালুয়ার মধ্যে। 1 মিনিটের মতো আর ভেজে নিব, তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এই ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ঘি আর বাদামের ফোড়নটা যখন হালুয়ার মধ্যে পড়বে, হালুয়ার ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ট্রাস্ট মি, আম্মু এটা সবসময় করতো। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন বাসায়। আমার মনে হয় পরবর্তী থেকে আপনারা নর্মালভাবে আর হালুয়া রান্নাই করবেন না বাসায়। যাই হোক, গরম গরম হালুয়া সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা হালুয়াও কিন্তু এনজয় করতে পারেন। যেভাবেই খান না কেন, টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এত সহজভাবে এত মজার হালুয়া বিশ্বাসই করা যায় না। আমার মনে পড়ে বিয়ের পর যখন আমি ফার্স্ট আসি শ্বশুর বাড়িতে, তখন আমার শাশুড়ি 2 কেজি গাজর আমাকে কুটতে দিয়েছিল সবজি কুড়ুনিতে। সো 1 কেজি করার পরে আমার অবস্থা খারাপ। তারপরে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে বাদবাকিটা শেষ করতে। সো বুঝেন অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।